বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি নতুন দিনে আবারও নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি আপনারাও আমার সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটি শুরু করেছি ঘর গুছাতে গুছাতে, আর এখান থেকে শুরু করলাম। আশা রাখবো একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশন অন করে রাখতে পারেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আর আপনাদের সময় এবং সুযোগ অনুসারে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আসলে খোলামেলা পরিবেশে থাকি আমি, গ্রামীণ পরিবেশ। তো এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। শহরের মতো চাকচিক্য কোনো কিছু নেই আমার। সাধারণভাবে আমরা চলাফেরা করি, মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী আমি। আর আমার যা কিছু আছে এখান থেকেই আমি শুরু করেছি। আমি আশা রাখবো আপনারা সবাই একটু আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু অনুপ্রেরণা দিবেন। আমি কিন্তু বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা সংসারের গৃহিণীদের এই কাজগুলো তো করতেই হয়। প্রত্যেকটা দিন সেই একই কাজ। এখন আমি আমার যে শোকেসটা আছে, তো ওই শোকেসটার একটু নিচের অংশটা আমি একটু মুছে দিচ্ছি আর কি। প্রত্যেকটা দিন অনেক পরিমাণে ধুলাবালু জমে যায়। আসলে যেহেতু আমরা খোলামেলা পরিবেশে থাকি, তো সেই কারণে কিন্তু আমাদের ঘরবাড়িগুলোতে একটু বেশি পরিমাণে ধুলাবালু থাকে আর কি। তো আমাদেরকে কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হয়, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয় যেহেতু খোলামেলা পরিবেশ। তো এদিক দিয়ে আমার মেয়ের পড়ার টেবিলের মধ্যে দেখেন কত এলোমেলো হয়ে আছে সব কিছু। তো আমার ছোট মেয়ের একটু জ্বর, সর্দি, কাশি, ওর ওষুধ, আর এখানে আরও কিছু কিছু জিনিস ছিল। তো সেগুলো আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিই আর কি। তো ঝুড়ি থেকে কিন্তু বের করে ব্যবহার করা হয়েছিল, আর ওইভাবেই কিন্তু রেখে দেওয়া হয়েছিল। তো সেগুলো কিন্তু আমি এখন ভালোভাবে গুছিয়ে নিলাম, নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো আসলে আমরা কিন্তু এই ঝুড়ির মধ্যে আমরা অনেক কিছু ছোটোখাটো জিনিস রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেকটা সহজ হয় আর কি। সব কিছু যদি আমরা এই ঝুড়ির মধ্যে রাখি, প্রয়োজন অনুসারে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। তো আমি কিন্তু পড়ার টেবিলটা একটু ভালোভাবে গুছিয়ে, ওই যে বললাম যে অনেক পরিমাণে ধুলাবালু জমে যায়, তো সেই কারণে ধুলাবালুগুলো একটু আমি ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম আর কি। তো মুছে দিয়ে তারপরে কিন্তু আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি মানি প্লান্টের গাছ লাগিয়েছিলাম। আসলে মানি প্লান্ট আমার কাছে কেন জানি না গ্রো হচ্ছে না। আমি অনেক দিন থেকেই মানি প্লান্ট ভালোভাবে রাখার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে সেই রকম গ্রো করে না আর কি। আপনারা একটু বলবেন কেন মানি প্লান্টটা আমার গ্রো করে না। তো আমি কিন্তু ভালোভাবে এখন ঘরটা গুছিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি। তো আর দেখেন মেজোর মধ্যে কত পরিমাণে ধুলাবালু, অথচ কিন্তু সারাটা দিনে কতবার যে ঘর ঝাড়ু দিতে হয়, বিছানাগুলো গুছাতে হয়, যেহেতু আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে। তো বাচ্চারা কিন্তু যখন যেভাবে ব্যবহার করে তখন আর কি ওদের ইচ্ছে মতোই, তো সেই কারণে কিন্তু অনেক বেশি ধুলাবালু হয় আর কি। আর যেহেতু খোলামেলা পরিবেশ আমাদের, এই কারণে আরও বেশি পরিমাণে ধুলাবালু। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি ঝাড়ু দিচ্ছি, কত পরিমাণে ধুলা জমে গিয়েছে। তো তারপরেও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি। সংসারের কাজগুলো করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, কেননা আসলে সংসারকে আমরা অনেক বেশি ভালোবাসি, তাই না? তো আমার কিন্তু ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়ে ঝাড়ু দেওয়া শেষ হয়ে গিয়েছে। আর দেখেন আমার ছোট্ট মেয়েটা এদিকে। আর আমি কিন্তু এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আসলে আমার ঘরে তেমন কোনো কিছুই নেই, চলার মতো স্বাভাবিকভাবে যেগুলো থাকা প্রয়োজন সেগুলোই আছে আর কি। আর আমি কিন্তু ঘর গুছিয়ে নিয়ে এখন আমি কাপড়গুলো ধুয়ে দিলাম। অনেকগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো ধুয়ে এখন আমি কিন্তু রোদের মধ্যে শুকাতে দিব আর কি। তো প্রত্যেকটা দিন কিন্তু আমি এইভাবেই কাজ করি, হয়তো বা ঘরগুলো আগে গুছিয়ে নিই, নয়তো বা আগে কাপড়গুলো ধুয়ে তারপরে শুকাতে দিয়ে ঘরগুলো গুছাই। তো এইভাবেই আর কি কাজগুলো করি আমি। আর প্রত্যেকটা দিনে এত পরিমাণে যে কাপড় ধুতে হয় আমাকে, তো সেটা কিন্তু আর বলার অপেক্ষায় থাকে না। কাপড় তো প্রত্যেকটা দিনই হয়, আর কখনো আমি জমিয়ে রাখি না। কাপড় হোক বা অন্য কোনো কাজ হোক, কখনো আমি পরের দিনের জন্য জমিয়ে রাখি না। সাথে সাথে যেই কাজটা করা প্রয়োজন সেই কাজটা কিন্তু আমি সাথে সাথেই করার চেষ্টা করি।
পরে তো আমাদেরই অনেক কষ্ট হবে, তাই না? সেই জন্য কিন্তু যখন যেই কাজটা করা প্রয়োজন তখন কিন্তু সেই কাজটাই করতে আমি অনেক বেশি পছন্দ করি। কোনো কাজ ফেলে রেখে আমি কিন্তু বসে থাকতে একদমই পছন্দ করি না। যখন সংসারের কাজগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু একটু বসে থেকেও অনেক শান্তি লাগে, তাই না? আর যদি কোনো কাজ পড়ে থাকে তখন কিন্তু খেয়েও শান্তি লাগে না। তো আমার এই ভিডিওর সাথে আমি জানি না এখনও পর্যন্ত কে কে আছেন, প্লিজ আমার এই ভিডিওটির সাথে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশেই থেকে আমাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো কিন্তু রোদের মধ্যে শুকাতে দিলাম। আর আজকে এত পরিমাণে যে রোদ ছিল, এত পরিমাণে যে গরম ছিল, সেটা কিন্তু মানে একেবারে অসহ্যকর গরম ছিল। আমাকে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু কাপড়গুলো রোদে মেলে দিয়ে একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন আমি কত পরিমাণে ঘেমে গিয়েছি, মনে হচ্ছে যে কাপড়গুলো ভিজে গিয়েছে। আর আমি কিন্তু একেবারে রৌদ্র সইতে পারি না। তো আমি কাপড়গুলো শুকাতে দিয়ে একেবারে অনেকটা হাঁপিয়ে গিয়েছি। তো সেটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কী পরিমাণে গরম আমাদের এদিকে পড়েছে আর কী পরিমাণে রোদের যে তাপ, সেটা কিন্তু একদম সহ্য করা যায় না আর কি। তো তারপরেও কিন্তু আমাদের তো গৃহিণীদের কাজগুলো তো করতেই হবে, তাই না? তো আমি এখন কাপড়গুলো শুকাতে দিয়ে আমি কিন্তু এখন বাসায় চলে আসলাম। আর এসে কিছু থালা বাসন ছিল আর কি, সেই থালা বাসনগুলো আমি মেজে নিয়েছি। আর এইগুলো কিন্তু এখন আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু আমরা এখনও জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর আমাদের পরিবেশটা কিন্তু সেই রকমই আর কি। তো যেহেতু যদি আমরা একক পরিবার গঠন করতাম তাহলে কিন্তু আমাদের পরিবারটা, আমাদের সংসারটাকে আমরা নিজের মতো করে গুছিয়ে নিতে পারতাম। তো যেহেতু আমরা এই কাজটা এখনও করতে পারিনি, সবাই মিলে একখানেই আছি। আমরা এখানে 3 ফ্যামিলি একখানে যেহেতু থাকি, সেহেতু বুঝতে পারছেন যে পরিবেশটা কীরকম আর কি। তো তারপরেও কিন্তু আমি আমার যা কিছু আছে সেগুলোকে আমি একটু ভালোভাবে সবসময় সযত্নে রাখতে পছন্দ করি। সবসময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে আমি একটু পছন্দ করি আগে থেকেই আর কি। তো আমার কাছে কিন্তু সংসারের কাজগুলো করতে বেশ ভালোই লাগে। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর এটা কিন্তু আমার উঠোনের মধ্যে আর কি, বারান্দায় যে ছোট্ট রুমটা আছে তার সাথেই আর কি এইখানে আমি পানির লাইন করে নিয়েছিলাম থালা বাসনগুলো মাজার জন্য। তো একটা সময় তো আমরা একটা টিউবওয়েল তিনজন চারজন ব্যবহার করতাম, কি যে কষ্ট হতো। তো এখন কিন্তু সেটা নেই, এখন সবারই আলাদা আলাদা হয়েছে আর কি। তো এইভাবে আর কি আছি। তো আজকের ভিডিওটার মধ্যে আমি কিন্তু ভয়েসটা বাহিরে দিয়েছি। আর হঠাৎ করেই কিন্তু এখন আমাদের কারেন্টের মিটারে টাকা শেষ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু বাহিরে চলে আসলাম ভিডিওটার মধ্যে ভয়েস দেওয়ার জন্য। যেহেতু আমি বাহিরে দেই না, আমি কিন্তু ঘরের মধ্যেই বসেই ভিডিওটার মধ্যে ভয়েস দিই। আর আমি তো রাতের বেলা ভয়েসটা দিতে পারি না, দিনের বেলাতেই দিই আর কি। তো আমার এই ভিডিওর মধ্যে অনেক বেশি নয়েজ থাকতে পারে। আমার এই ভিডিওর মধ্যে নয়েজগুলো প্লিজ একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। তো আমি কিন্তু বাহিরে খুব সুন্দরভাবে ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি, বাহিরে অনেক সুন্দর বাতাস। তো আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও, আপনাদের জন্যও দোয়া করি। আর দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। সবাইকে অন্য একটা দিনের আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।